الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. হাজিরিন, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আলোচনার বিষয়বস্তু সোহবতে সালেহীনের গুরুত্ব ও ফজিলত। প্যার হাজিরিন, বাংলার জমিনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, এই বাংলার জমিনে ইসলামী দাওয়াত নিয়ে কোন নবী, কোন রাসূল, কোন সাহাবী, কোন তাবী আগমন করেছেন বলে জানা যায়নি। এই বাংলার জমিনে ইসলামের আলো ছড়িয়েছেন, ইসলামের বাণী মানুষের দ্বারে পৌঁছে দিয়েছেন আউলিয়া কেরাম, বুজুর্গানের দিন। তারা এক একটা স্বর্ণাক্ষরে মানুষের মনে মনে গেঁথে আছেন, ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন প্রতিটি গোসায় গোসায়। সেরকমই সরসিনা দরবার শরীফের বাণী সরসিনা আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, বাহরে শরিয়ত আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ইসলামের আলো ছড়িয়েছেন। তিনাদের সোহবতে এসে হাজারো মানুষ আলোর দিশানি পেয়েছেন। তিনাদের সোহবতে এসে হাজারো টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়েছেন। তিনাদের সোহবতে এসে হাজারো পর্দাহীন মানুষ পর্দাশীল হয়েছেন। তিনাদের সোহবতে এসে মানুষ আল্লাহকে চিনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করেছেন। সুতরাং বলবো, শেষে এই কথাই বলবো, আমরা বর্তমান আমির হিজবুল্লাহ সরসিনা শরীফের আলা হযরত পিশে হুজুরের সোহবতে আছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে চলতে চাই। পরিশেষে নবী বলতে চাই কবির ভাষায়, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো।